রোজা রেখে কাউকে রক্ত দেওয়া এটা জায়েজ আছে কিনা, এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা? এর উত্তর হলো, রোজা রেখে কাউকে রক্তদান করার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না। সাথে সাথে এটাও জানা, রোজা রাখার পর রক্ত দেওয়ার মাধ্যমে যেরকম রোজার কোনো ক্ষতি হয় না, তদ্রূপ রোজা রেখে রক্ত নেওয়াতেও কোনো ক্ষতি হয় না, রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভঙ্গ হয় না। তবে যে ব্যক্তি রোজা রেখে রক্ত দিবে তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার জন্য খেয়াল রাখতে হবে, সে যদি রক্ত দেওয়ার কারণে এই পরিমাণ দুর্বল হয়ে যায় যে তার পক্ষে রোজা রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে এমন ব্যক্তির জন্য রক্ত দেওয়া মাকরুহ। তাহলে বোঝা গেল যে বিষয়টা, সেটা হলো যে রোজা রেখে রক্ত দেওয়াতে কোনো অসুবিধা নেই। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, রোজা রেখে রক্ত তখনই দেওয়া জায়েজ যখন আমার এই রক্ত দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে এমন কোনো দুর্বলতা চলে না আসে, যে দুর্বলতার কারণে আমার রোজার উপর কোনো ধরনের ইফেক্ট পড়ে আমার রোজা রিস্কের সম্মুখীন হয়ে যায়। সাথে সাথে আরও কয়েকটি বিষয় জেনে রাখা দরকার। রোজার ক্ষেত্রে ফিকহ শাস্ত্রের একটা মূলনীতি আছে। ফিকহ শাস্ত্রের মূলনীতিটি হলো, প্রাকৃতিক প্রবেশপথ দিয়ে কোনো বস্তু সরাসরি যদি পাকস্থলী বা মস্তিষ্কে পৌঁছে, একমাত্র তখনই রোজা ভঙ্গ হয়। প্রাকৃতিক প্রবেশপথ বলতে এখানে মুখের মাধ্যমে, নাকের মাধ্যমে এবং মলদ্বার দিয়ে কোনো কিছু সরাসরি যদি পাকস্থলীতে অথবা মস্তিষ্কে পৌঁছায়, তখনই রোজা ভঙ্গ হয়, অন্যথায় রোজা ভঙ্গ হয় না। সুতরাং এই মূলনীতির আলোকে আধুনিক কিছু মাসালা আমাদের জেনে রাখা দরকার। যেমন আমরা রক্ত পরীক্ষা করি, তো রক্ত পরীক্ষার জন্য সুচ দিয়ে যে সামান্য পরিমাণ রক্ত টেনে নেওয়া হয়, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুই ঢুকিয়ে যে এক ফোঁটা রক্ত টেনে নেওয়া হয়, এক ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে ভ্যাকসিন নেওয়া, ভ্যাকসিন নিলেও রোজা ভাঙবে না, কারণ ভ্যাকসিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না। এই ধরনেরই আরেকটি বিষয় ইনসুলিন গ্রহণ করা। ইনসুলিন নিলেও রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। আরেকটা বিষয় হচ্ছে স্যালাইন নেওয়া। স্যালাইন নেওয়া, এই স্যালাইন নেওয়ার মাধ্যমেও রোজা ভঙ্গ হবে না, কারণ এর কারণ হচ্ছে স্যালাইন সাধারণত নেওয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য কোনো রাস্তা নয়, তাই স্যালাইন নিলে রোজা ভাঙবে না। তবে স্যালাইনটা যদি এই উদ্দেশ্যে নেওয়া হয় যে রোজার কষ্ট লাঘব হবে, তাহলে এই ক্ষেত্রে স্যালাইন নেওয়া মাকরুহ। মুখে ঔষধ ব্যবহার করা, মুখ, নাক, মলদ্বার এটা যেহেতু প্রাকৃতিক প্রবেশপথ, এজন্য মুখে ঔষধ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মুখে যদি ঔষধ ব্যবহার করতে হয়, তাহলে এটা কোনো অবস্থাতেই গলার ভিতরে যেন প্রবেশ না করে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। মুখে ঔষধ প্রবেশ করালে যদি সে ঔষধ কোনো কারণে গিলে ফেলে, সামান্য পরিমাণ অংশ যদি গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি গলার ভিতরে ঔষধ প্রবেশ না করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। তদ্রূপ নাকে কোনো ধরনের ড্রপ ব্যবহার করা বা অন্য কোনো ঔষধ যদি নাকে দেওয়া হয়, তাহলে নাক দিয়া যেহেতু সরাসরি ঔষধ পাকস্থলীতে পৌঁছে যায়, এই জন্য খাদ্যনালীর সাথে যেহেতু নাকের একটা সম্পৃক্ততা সম্পর্ক রয়েছে, এই জন্য নাকে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে চোখে কোনো ধরনের ঔষধ, ড্রপ বা সুরমা ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হবে না। যদিও চোখে ড্রপ ব্যবহার করার ফলে গলায় ঔষধের স্বাদ অনুভব হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে চোখের সাথে পাকস্থলীর খাদ্যনালীর কোনো সম্পৃক্ততা নাই, যার কারণে চোখে ঔষধ ব্যবহার করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তদ্রূপ কানে ঔষধ প্রদান করা, কানের মধ্যে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় অথবা তেল ব্যবহার করা হয়, তাহলেও রোজা ভঙ্গ হয় না। তবে এই ক্ষেত্রে ফকি ফকিহগণের মতামত হলো, যদি কানের পর্দা যদি ছিদ্র থাকে, তাহলে সেই ছিদ্র দিয়ে যদি সরাসরি ঔষধ মস্তিষ্কে পৌঁছে যায়,
সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় রোজা ভঙ্গ হবে না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোজা অবস্থায় দাঁত তোলা। রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে, দাঁত ওঠানো জায়েজ আছে, তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরুহ। দাঁত তোলার সময় যেহেতু বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয়, সেই ঔষধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশি অথবা সমপরিমাণ রক্ত যদি গলায় যায় তাহলে রোজা ভেঙে যাবে। আর দাঁত তোলার কারণে যেহেতু এই ধরনের সম্ভাবনা অনেক বেশি, এজন্য এটা থেকে বিরত থাকাই উচিত। যদি একান্ত প্রয়োজনীয় হয়, ইফতারের পরে দাঁত তোলা এটাই সবচেয়ে নিরাপদ। রোজা রেখে অনেকেই নকল দাঁত মুখে স্থাপন করে রাখে। তো এই নকল দাঁত যে মুখে স্থাপন করে রাখে, এতেও রোজার কোনো ক্ষতি হয় না। তো রমজান মাস যেহেতু, রোজা চলতেছে, অনেক মানুষ এই সমস্ত মাসালার সম্মুখীন হন এবং তারা এই বিষয়গুলো জানতে চান। এই জন্য ফিকহের আলোকে শরীয়তের দৃষ্টিতে সামান্য আলোচনা করা হলো। আশা করি এর দ্বারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা।